আজকে আমি একটা নতুন রেসিপি লই আইছি আপনার মাঝে। রেসিপিটার নাম হইল ক্রিম ক্রন পাস্তা। তবে আমি ক্রিম ছাড়া এটা বানাইমু, ক্রিমের মতো স্ট্রাকচার আইব। পয়লা আমি পাস্তা বয়েলও দিলাইছি, পাস্তা বয়েলও দিয়াই আমি ক্রনোর স্টেইনার পানি চাকিয়া নিয়ে আর গিয়া চাকনি দিয়া পানি চাকিয়া না নিলে এখন নুনতা নুনতা ভাব থাকে। এরপরে আমি ক্রিমের পরিবর্তে আমি ডিম দিয়ার ডিমরে পয়লা আমি সিদ্ধ করছি, সিদ্ধ করিয়া এলগে আমি দিয়ার চিলি ফ্লেক্স, চিলি সস, কেচেপ, তারপরে জিরা পাউডার, লবণ এবং সয়াবিন তেল ও কয়টা দিয়ে আমি বালা করে মিক্স করে লিমু। মিক্স করিলে একদম ক্রিমের মতো স্ট্রাকচার আইব আর খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা একবার যদি ইলা বানাইয়া খাইন তাইলে এই স্বাদ বলতে পারতেন না। খুব মজার একটা সস হয় এটা। আপনি পাস্তার লগেও খাইতে পারবেন অথবা এমনি কোনো সাইড ডিশের লগে সস হিসাবে যদি খাইতে খুব মজা লাগবে খাইতে। মাত্র 2 মিনিট ব্লেন্ডারও ব্লেন্ড করলেও হয়ে যায়, খুব সহজ, একবারে সোজা বানাইতে। ও দেখলানি কত গাঢ় হয়েছে আর খুব সুন্দর একটা সুপার ক্রিমি একটা স্ট্রাকচার আইছে। এখন আমি এখান তো তাওয়া নিছি, তাওয়ার মাঝে তেল ডালিয়া পেঁয়াজ কাঁচামরিচ হালকা দিছি। এখন বালা করে সোটে করিয়া নেমু গিয়া পেঁয়াজ কাঁচামরিচ বালা থেকে সোটে হওয়ার পরে এর মাঝে দিলাইমু আমি ক্রন দিয়া আবার ক্রনরে বালা করে বাজিতে হইব। ক্রন যদি বালা করে বাজা না হয় তো একটা ক্রনের একটা কেনর গন্ধ থাকে, খাইতে এরকম টেস্ট আইতো না। এলাই ক্রনটারে বালা করে বাজা লাগবো। ক্রন বাজার সময় আমরা লবণ দিমু, লবণ দিলে ফুটিয়া উঠিত না, খাইতো এরকম একটা টেস্ট আইব। আমি পেঁয়াজের মাঝে লবণ দিলাইছি, লবণ দিয়ে আবার বালা করে বাজি। আর যেহেতু আমার পাস্তা একটু বেশি, এখন আমি লবণ আস্তে আস্তে দুইবারে দিয়ার। এখন দেখানি ক্রনরে বালা করে এখন মিক্স করে লাইমু, বালা করে জুত করে বাজিমু। যত সুন্দর বাজা আইব তত খাইতে মজা আইব, একটা গ্রান আইব। পরিপূর্ণ বাজা না আইলে আবার গ্রানটাও হয় না। আসলে অনেকে আমার ভিডিও দেখুন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে মনে হয় ভুলে যাই। দয়া করে যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবা। আপনার লাইক কমেন্ট দেখলে আমরা উৎসাহ বাড়েন নতুন নতুন ভিডিও বানানির। এখন আমি এর মাঝে এড করে দিলাম সস দেওয়ার পরে দেখায় না কতটুকু তিক আর সুপার ক্রিমি লাগে। এখন সসটারে পালা করে মিক্স করিয়া 1 মিনিটের মতো সটে করিয়ে এর মাঝে পাস্তা ডালিয়ে দিম। পাস্তা ডালিয়েও খাম শেষ পালা করে মিক্স করমু। মিক্স যাতে খুব সুন্দর হয় তোয়াল উপর করিয়ে একটু সময় নিয়ে 2 মিনিটের মতো সুন্দর করে মিক্স করমু। মিক্সটা বলা হইতে যাতে প্রতিটা পাস্তার মাঝে সসটা লাগে, একটা পাস্তাও যাতে মিক্স যায় না। পাস্তার প্রপার ভিতরে যদি সস না হামায়তে খাইতে মজা লাগতো না। সুন্দর করে বালা করে লাড়ি আস্তে আস্তে মিক্স করবা। মিক্স করিয়ালে দেখানি খুব সুন্দর, এখনই খুব সুন্দর একটা কালার আইছে, একটু ইয়েলো ক্রিমি একটা কালার আইছে।